শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের এই শাহাদাত বার্ষিকীতে সর্বপ্রথম তার প্রতি আমার শ্রদ্ধা। যে ইতিহাসের অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যার সাথে বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বলেন, বাংলাদেশের গণতন্ত্র বলেন, বহুদলীয় গণতন্ত্র, আপনি যেদিকেই বলেন না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের এই শাহাদাত বার্ষিকীতে তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আজকে আমাদের এই দোয়া মোনাজাত এবং ওনার রেখে যাওয়া পথ ধরেই তার সন্তান জনাব তারেক রহমান, যিনি বর্তমান বাংলাদেশের জনগণের ভোটে সরাসরি ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আমরা সেই পথ ধরে হাঁটছি। তার সেই স্বনির্ভর বাংলাদেশ, তার সেই বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের জন্য বাংলাদেশ, সেই বাংলাদেশকে উপহার দেওয়ার জন্যই আজকে তারেক রহমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শহীদ জিয়ার বাংলাদেশকে আবার ফিরিয়ে দিতে চাই, যিনি যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ নিয়ে, সেই স্বপ্ন ইনশাআল্লাহ তারেক রহমানের মাধ্যমে বাস্তবায়ন হবে। এটা হবে আজকে শাহাদাত বার্ষিকীতে আমাদের একমাত্র সম্পদ। সবাই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এই শাহাদাত বার্ষিকীতে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা এবং দোয়া মোনাজাতের আয়োজন করেছি এবং আগামী বাংলাদেশে যে আমাদের দেশনায়ক তারেক রহমান, তিনি যে কর্মপন্থা দিয়েছেন এবং তিনি ভোটের সময় যে কথা দিয়েছিলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সেগুলো দিয়েছেন এবং খাল খনন করেছেন। আমরা তার সাফল্য মণ্ডিত কামনা করছি এবং আগামীতে আমরা দেশনায়ক তারেক রহমানের প্রদর্শিত পথে এগিয়ে যাব এবং তার সাথে থেকে আমরা এই রাজপথে, এই বরিশালের মাঠে কাজ করতে চাই ইনশাআল্লাহ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে এরকম একজন বরেণ্য ব্যক্তির ৪৫তম শাহাদাত বার্ষিকী আমরা পালন করছি। আজকে বরিশাল জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন আমরা সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করেছি, আমাদের কালো ব্যাজ ধারণ করেছি আমরা। এখন আমাদের দোয়া মোনাজাত হচ্ছে এবং আগামী ১ তারিখ বরিশাল জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা আবার এই টাউন হলে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণার পর তিনি যখন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তারপর উনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন এবং যখন ১৯৭৫ সালের একটি রাজনৈতিক দুর্যোগের মাধ্যমে শেখ মুজিবুর রহমান নিহত হন, তারপর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু তিনি আবার বাংলাদেশের রাজনৈতিক এবং সরকারের একটি অংশ হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন। আজকে এরকম একজন বর্ণাঢ্য ব্যক্তির শাহাদাত বার্ষিকীতে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়া এবং তার উত্তরসূরি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজকে যে একটি অগ্রগতির দিকে এগিয়ে চলেছে, বাংলাদেশ আজকে যে একটি সাম্য মানবিক বাংলাদেশে পরিণত হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।